অনেক দিন ধরেই ভাবছিলাম নার্সারিতে যাব কিছু ফুল গাছ কিনে আনতে, তো একদমই সময় করে উঠতে পারছি না। এদিকে হচ্ছে রাফির বাবার তো গতকাল ছুটি ছিল, সবে বরাত উপলক্ষে তো অফিস ছুটি ছিল, তো ভাবলাম যে এই তো সুযোগ, এই সুযোগে তো নার্সারি থেকে ঘুরে আসতে পারি। আর যেহেতু কিছু গাছ কিনবো আর হচ্ছে গাছের জন্য কিছু মাটিও কিনবো, তো একা তো আর নার্সারিতে যাওয়া সম্ভব না। আর রাফিও এদিকে অসুস্থ, তো ভাবলাম যে যেহেতু রাফির বাবা বাসায় আছে তো নার্সারিতেই যাই। তো রাফির বাবা আমাকে বারবার বলছিল যে নার্সারি মনে হয় খোলা থাকবে না, যেহেতু শবে বরাত ছিল, শবে বরাতের তো ছুটি থাকতে পারে। তো আমি বললাম যে শখের জিনিস বলে কথা, নার্সারিগুলো সচরাচর বেশিরভাগ ছুটির দিনগুলোতেই খোলা বেশি থাকে, কারণ অনেকে ব্যস্ততার কারণে নার্সারিতে যেতে পারে না। তো আসার পর দেখি সবগুলো নার্সারি খোলা ছিল। এদিকে হচ্ছে আমার বারান্দায় তো অনেক রকমের গাছ আছে, সমস্যা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মাটি নাই আমার গাছগুলোতে। তো আমি অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম, তারা আবার হোম ডেলিভারি করবে না, কুরিয়ার থেকে নিয়ে আসতে বলছে। তো ভাবলাম যে না, নার্সারিতে গিয়ে দেখি মাটি পাওয়া যায় কিনা। তো মামা বলল যে সার মিশিয়ে তারা নাকি মাটি বিক্রি করে, 6 মাসের মধ্যে মাটিতে কোনো সার ব্যবহার করতে হবে না। অনলাইনে আমি যে মাটির অর্ডার করতে চেয়েছিলাম তারাও সেম একই কথা বলেছে, 6 মাস পর্যন্ত নাকি কোনো সার ব্যবহার করা লাগবে না। তো আমার কাছে শুনে তো খুবই ভালো লাগলো। তো আমি কি করেছি, এখানে আবার কিছু আমার ফুল গাছ পছন্দ হয়েছে, তো আমি কোন কোন গাছগুলো কিনবো সেটাই ভাবছিলাম। তো এখান থেকে আমি একটা হচ্ছে গোলাপ ফুলের চারা নিয়েছি, আর আমি কিন্তু সাদা গোলাপের চারা নিয়েছি অন্য এক সময় এসে, তারপরে হচ্ছে লাল গোলাপের চারা নিব, আর হচ্ছে আরো 2টা ফুল গাছ নিয়েছি। আমার আসলে গাছগুলোর নাম মনে আসছে না এখন। তো আমি নার্সারিতে মাঝে মাঝে গাছ কিনতে গেলে আমি কিন্তু বাসায় আসলে ফুলের নাম একদমই ভুলে যাই। পরে দেখা যায় যে ইউটিউবে সার্চ দিয়ে একদমই আমি ওই গাছগুলোর যত্ন মানে কিভাবে নিব সেগুলো আমি আর বুঝতে পারি না। তো আমি যে সাদা গোলাপের চারাটা নিয়েছি সেটা হচ্ছে হাজারি গোলাপ, আর হচ্ছে গিয়ে যে আমি একটা বাগান বিলাসও নিতে চাচ্ছিলাম, কিন্তু বাগান বিলাসটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর আমি হচ্ছে মাল্টি কালারের একটা বাগান বিলাস খুঁজছিলাম, যেখানে মানে 3টা কালার হবে। তো মামাটা বলেছে আমাকে পরে এনে দিবে, মানে ওনার কাছে নাই। তো আমি পর্তুলিকাও খুঁজছিলাম, মামার কাছে ছিল না, পরে অন্য নার্সারি থেকে গিয়ে আমার কিনে আনতে হয়েছে। তো এখান থেকে আমি অনেকগুলো গাছ কিনেছি, তার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম। তো মামাটা আমাকে প্রথমে হলুদ ক্যাপসিকাম দিয়েছিল, আমি বললাম যে না, হলুদ ক্যাপসিকাম যদি না হয় বা মানে আমার কাছে জানি কেমন লাগছিল, পরে আমি মামাকে বললাম যে আমাকে সবুজটাই দেন। এজন্য মামা আবার আমাকে কি করলো, হলুদটা রেখে সবুজটা দিল। যেহেতু আমি এর আগে ক্যাপসিকাম গাছ লাগাইনি, তো সেই তুলনায় আমার অভিজ্ঞতা নেই বললেই চলে, এজন্য আমি হলুদটা নিলাম না, সবুজটা আগে লাগিয়ে দেখি, তারপরে যদি মানে আমার বারান্দায় হয় তো আমি আবার পরে হলুদটাও কিনে আনবো। তো এই তো অনেকগুলো গাছ কিনে বাসায় চলে আসলাম। আর সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্তদের গৃহিণীদের কি বা শখ থাকতে পারে, তাই না? অন্য কারো কি শখ থাকতে পারে সেটা বলতে পারবো না, কিন্তু ইদানিং কেন জানি আমার কাছে মানে গাছ এত ভালো লাগে। আমি আগেও খুবই গাছ পছন্দ করতাম, কিন্তু ইদানিং যেন গাছের প্রতি আগ্রহটা আমার আরো বেশি হয়ে গেছে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রাফির বাবা আর আমি চলে আসলাম বারান্দায়। কয়েকটা সবজি গাছ কিনে আনছি, সেগুলো হচ্ছে আমি তেলের ড্রামে আর হচ্ছে কন্টেনারে লাগিয়েছি। আর এই ফুল গাছগুলো আমি নতুন টবে লাগাবো, আর টব যেহেতু নাই, টব কিনে তারপরে হচ্ছে আমি এই গাছগুলো লাগাবো, এই জন্য এভাবেই রেখে দিয়েছি। ফুল গাছ আর সবজি গাছ মিলিয়ে টোটাল 8টা গাছ আমি কিনে আনছি, আর আমার বারান্দাটা কিন্তু অনেকটা ভরে গেছে মাশাআল্লাহ। আজকের মতো এখানেই।